আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি করল্লা রান্না করব। তো এখানে আমি নতুন আলু আর আমি করল্লা কেটে রেখেছি, তো আমি রান্না করব। তা চলুন আপুরা রান্না করানো যাক। তো আপুরা, ফ্রাই প্যানে আমি করলা বসিয়ে দিলাম। এবার আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম। এবারে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব সরিষা তেল। তো আপুরা, আজকে আমি কোনো রকমের হলুদ দিব না করলার মধ্যে, আমি হলুদ ছাড়াই এইভাবে রান্না করব। তো এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, লবণ আর সরিষার তেল যেন একসঙ্গে হয়ে যায়। তারপরে প্রচণ্ড শীত পড়েছে, দোয়া করছি সবাই যেন পরিবারের বাচ্চা কাচ্চা নিয়ে ছোট বড় বৃদ্ধ সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আর বিশেষ করে যাদের পরিবারে মা বাবা শ্বশুর শাশুড়ি আছে, একটু তাদের প্রতি, বয়স্কদের উপরে একটু খেয়াল রাখবেন আর বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখবেন। নিজেরাও একটু ভালো থাকার চেষ্টা করবেন আপুরা। অনেক ঠান্ডা নেমেছে আর ইবাদত বেশি বেশি করে করতে হবে, নামাজ কালাম পড়তে হবে, আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফ চাইতে হবে। তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি ঢেকে দিব। তারপরে আমি দেখুন এক ফোঁটাও পানি দেইনি এবং কোনো গুঁড়া হলুদ দেইনি। আমি পানি গুঁড়া হলুদ ছাড়াই আমি রান্না করছি। আর দেখুন কালারটা হোয়াইট কালার আর সবুজ কালার আসছে, খুবই সুন্দর দেখতে, ভালো লাগতেছে। এক উল্টা নেই, আল্লাহর রহমতে আলুটাও সিদ্ধ হয়ে আসছে। তবে আপুরা, ভিডিওতে কেমন দেখা যাচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো বাস্তবে খুব সুন্দর, যেমন আলুটা হোয়াইট কালার লাগতেছে, করলাটা সবুজ কালার, দুটা মিলেই অনেক সুন্দর একটা কালার আসছে। তো আমি আবারও একটু ঢেকে দেব। তো আপুরা, ভাজিটা হয়ে গেল। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।